পৃথিবীর কিছু রহস্য শতাব্দী ধরে লুকিয়ে থাকে মানবজাতির চোখের আড়ালে। আন্দেস পর্বতমালার গভীরে মেঘ আর কুয়াশার এক অনন্ত চাদরের নিচে এমনই এক শহর লুকিয়েছিল শতাব্দীর পর শতাব্দী ধরে। কেউ জানত না এর অস্তিত্ব। এর প্রাচীন পাথরের দেয়ালগুলো নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়েছিল সময়ের স্রোতের। আর যেদিন প্রথম এটি আবিষ্কৃত হলো, বিশ্ব যেন বিস্ময়ে স্তব্ধ হয়ে গিয়েছিল। এটি শুধু একটি শহর নয়, এটি মাচু পিচু, ইনকা সভ্যতার এক হারানো রাজ্য, এক অমর রহস্য যা আজও আমাদের মনে গভীর প্রশ্ন জাগায়। 1911 সাল একজন মার্কিন অভিযাত্রী এবং ইতিহাসবিদ হাইরাম বিংহাম দক্ষিণ আমেরিকার পেরুর আন্দেস পর্বতমালার দুর্গম পথ ধরে এগোচ্ছিলেন। তিনি একটি কথিত প্রাচীন ইনকা শহরের সন্ধানে বেরিয়েছিলেন, যার কথা কেবল লোকমুখে প্রচলিত ছিল। দীর্ঘ এবং কঠিন অভিযানের পর যখন তিনি 2430 মিটার উচ্চতায় অবস্থিত এক ঘন অরণ্যে পৌঁছালেন, তখন তার সামনে যা উন্মোচিত হলো তা দেখে তিনি বিশ্বাস করতে পারছিলেন না। বিশাল পাথরের প্রাচীন কাঠামো, পিরামিডের মতো ধাপ এবং কুয়াশার আড়াল থেকে বেরিয়ে আসা এক সুবিশাল নগরী, এটাই ছিল মাচু পিচু। বিংহাম যখন এটি আবিষ্কার করেন, তখন পৃথিবীর চোখ খুলে যায়। মানব সভ্যতা এক বিস্ময়ের মুখোমুখি হয়। এই শহরটি শত শত বছর ধরে পৃথিবীর সকল কোলাহল থেকে নিজেদের বিচ্ছিন্ন রেখেছিল। স্পেনীয় উপনিবেশিবাদীদের হাত থেকে সম্পূর্ণ অক্ষত অবস্থায় টিকেছিল এটি। মাচু পিচু যেন একসময় থেমে থাকা রাজ্য, যেখানে অতীত আজও বর্তমানের সাথে নিবিড়ভাবে মিশে আছে। এই আবিষ্কার শুধু প্রত্নতত্ত্বের ইতিহাস নয়, মানব সভ্যতার ইতিহাসও এক নতুন দিগন্ত উন্মোচন করে। মাচু পিচু তৈরি করেছিল ইনকা সাম্রাজ্য, দক্ষিণ আমেরিকার সবচেয়ে শক্তিশালী, উন্নত এবং রহস্যময় সভ্যতাগুলোর একটি। 15 শতকে ইনকাদের শাসন ছিল আন্দেস পর্বতের বিস্তীর্ণ অঞ্চলে, যা আধুনিক পেরু, ইকুয়েডর, বলিভিয়া এবং চিলির কিছু অংশ জুড়ে বিস্তৃত ছিল। ইনকারা ছিল এক অসাধারণ প্রকৌশলী এবং স্থপতি জাতি, যারা প্রকৃতির সাথে গভীর সংযোগ রক্ষা করে চলত। তারা প্রকৃতিকে শ্রদ্ধা করত এবং সূর্য দেবতাকে মানত তাদের জীবনের কেন্দ্র হিসেবে। সূর্য, চাঁদ এবং পৃথিবীর উর্বরতা, এই তিনের সমন্বয় তাদের ধর্ম ও জীবন দর্শন গড়ে উঠেছিল। মাচু পিচুকে দেবতাদের নগরী বা সূর্য মন্দির নামেও অভিহিত করা হতো। ঐতিহাসিকরা মনে করেন এটি ইনকা সম্রাট প্যাসাকুটের নির্দেশে নির্মিত হয়েছিল 1450 সালের দিকে, কিন্তু এর আসল উদ্দেশ্য কি ছিল তা নিয়ে আজও বিতর্ক রয়েছে। কেউ মনে করে এটি রাজপরিবারের গ্রীষ্মকালীন বাসস্থান বা গোপন আশ্রয়স্থল ছিল, যেখানে ইনকা অভিজাতীরা ছুটি কাটাতে আসতেন। আবার কেউ কেউ বিশ্বাস করে এটি ছিল এক বিশাল ধর্মীয় উপাসনালয়, যেখানে সূর্য দেবতা সহ অন্যান্য দেবতাদের পূজা করা হতো। এর কৌশলগত অবস্থান এবং জ্যোতির্বিজ্ঞান সম্মত স্থানগুলো এই ধারণাকে আরো শক্তিশালী করে তোলে। মাচু পিচু ইনকাদের ক্ষমতা, বিশ্বাস এবং তাদের অসাধারণ কারিগরি দক্ষতার এক জ্বলন্ত উদাহরণ। মাচু পিচুর স্থাপত্য আজও পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ রহস্য। ইনকাদের বিশাল পাথর খোদাই এবং বসানোর কৌশল আধুনিক বিজ্ঞানীদের কাছে বিস্ময়কর। বিশাল আকারের পাথরগুলো এমন নিখুঁতভাবে বসানো হয়েছে যে আজও সেখানে একটি ফাঁকাও পাওয়া যায় না। সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো, এই বিশাল কাঠামো তৈরি করতে তারা কোনো মর্টার বা চুন সুরকি ব্যবহার করেনি। তারা একটি বিশেষ পদ্ধতি ব্যবহার করত, যাকে আসলার বলা হয়, যেখানে পাথরগুলোকে এতটাই সূক্ষ্মভাবে কাটা হতো যে তারা একে অপরের সাথে পুরোপুরি ফিট হয়ে যেত। এই কৌশল শুধু সৌন্দর্য নয়, কার্যকারিতাও নিশ্চিত করত। পেরুর আন্দেস অঞ্চল ভূমিকম্প প্রবণ, কিন্তু মাচু পিচুর এই নিখুঁত নির্মাণ কৌশল ভূমিকম্পের কম্পন শোষণ করতে সাহায্য করে, যার ফলে শত শত বছর ধরে এই শহর টিকে আছে। পাথরগুলো এমনভাবে স্থাপন করা হয়েছে যে ভূমিকম্পের সময় তারা কিছুটা সরে যায় এবং আবার নিজ নিজ স্থানে ফিরে আসে। কিন্তু কিভাবে ইনকারা সেই সময় এত নিখুঁত ইঞ্জিনিয়ারিং জ্ঞান অর্জন করেছিলেন? বিজ্ঞানীরা আজও এই প্রশ্নের উত্তর খুঁজছেন। মনে করা হয় তারা ব্রোঞ্জের সরঞ্জাম এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে পাথর কেটেছিল এবং ঘষে ঘষে মসৃণ করেছিল। এই স্থাপত্যের প্রতিটি ইঞ্চিতে ইনকাদের জ্ঞান, ধৈর্য এবং প্রকৃতির প্রতি শ্রদ্ধার ছাপ বিদ্যমান। মাচু পিচু এমন এক অতুলনীয় স্থানে নির্মিত, যেখানে প্রকৃতি এবং মানব সৃষ্টি একাকার হয়ে গেছে। এর চারপাশে ঘন সবুজ জঙ্গল, নিচে গভীর উরুয়াম্বা উপত্যকার খরস্রোতা নদী, আর উপরে ভাসছে মেঘের ভেলা। এই শহরটি এমন একটি কৌশলগত এবং প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর স্থানে অবস্থিত, যা সত্যি মনোমুগ্ধ করার মতো। ইনকারা সম্ভবত এই জায়গাটি বেছে নিয়েছিল কারণ তারা বিশ্বাস করত দেবতারা এখানেই বসবাস করে। তাদের কাছে পর্বতগুলো ছিল পবিত্র এবং এমন উচ্চ স্থানে শহর নির্মাণ করা হয়েছিল দেবতাদের কাছাকাছি থাকার এক উপায় হিসেবে। শহরটির নকশা এমনভাবে করা হয়েছে
হয়েছে যাতে এটি চারপাশের প্রাকৃতিক ভূদৃশ্যের সাথে পুরোপুরি মিশে যায়। স্থাপত্য শৈলী এবং প্রাকৃতিক এই মেলবন্ধন মাচু পিচুকে এক অনন্য সৌন্দর্য দান করেছে। শহরের প্রতিটি অংশ প্রাকৃতিক পরিবেশের সঙ্গে সামঞ্জস্যভাবে তৈরি। এ সোপানযুক্ত কৃষি জমি কেবল ফসল ফলানোর জন্য ছিল না, এটি ভূমিধস রোধ করতে এবং জল নিষ্কাশনের জন্য ডিজাইন করা হয়েছিল। ভোরে সূর্যলোক যখন ম্যাচু পিচুর উপরে এসে পড়ে তখন পুরো নগরী এক সোনালী আভায় ঝলমলে হয়ে ওঠে, যা দেখলে মনে হয় যেন এটি সত্যি দেবতাদের দ্বারা নির্মিত এক স্বর্গীয় স্থান। এটি শুধু স্থাপত্যের এক বিস্ময় নয়, প্রাকৃতিক সৌন্দর্যেরও এক অনবদ্য দৃষ্টান্ত। ইনকা সাম্রাজ্য তার সমৃদ্ধি এবং ক্ষমতার শীর্ষে থাকা অবস্থায় এক আকস্মিক বিপর্যয়ের শিকার হয়েছিল। 1532 সালে স্প্যানিশ দখলদাররা ফ্রান্সিসকো পিনজেরার নেতৃত্বে পেরুতে পৌঁছায় এবং ইনকাদের বিরুদ্ধে এক নৃশংস আক্রমণ শুরু করে। স্প্যানিশদের অস্ত্র শস্ত্র এবং রোগ ব্যাধি ইনকাদের জন্য এক মারাত্মক হুমকি হয়ে দাঁড়ায়। মাত্র কয়েক বছরের মধ্যে এক বিশাল এবং শক্তিশালী সাম্রাজ্য ধসে পড়ে। কিন্তু অদ্ভুত বিষয় হলো স্প্যানিশরা কখনো ম্যাচু পিচু খুঁজে পায়নি। এই শহর জন্য নিজের রহস্য নিজের মধ্যেই লুকিয়ে রেখেছিল। এর দুর্গম অবস্থান এবং ঘন অরণ্যের কারণে স্পেনীয়রা এর অস্তিত্ব সম্পর্কে জানতে পারেনি। ইনকারা সম্ভবত এই শহরটিকে ইচ্ছাকৃতভাবে পরিত্যাগ করেছিল, হয়তো স্প্যানিশদের হাত থেকে এটি রক্ষা করার জন্য, অথবা হয়তো সেখানকার বাসিন্দারা রোগ বা ক্ষুধার কারণে মারা গিয়েছিল এবং এই শহরটি ধীরে ধীরে জনশূন্য হয়ে পড়েছিল। শত শত বছর ধরে বন আর কুয়াশা এই শহরের ইতিহাসকে ঢেকে রেখেছিল, এটিকে আধুনিক পৃথিবীর চোখ থেকে আড়াল করে রেখেছিল। এই রহস্যময় অদৃশ্য হয়ে যাওয়া ম্যাচু পিচুকে আরো বেশি আকর্ষণীয় করে তোলে, কারণ এটি এমন এক জায়গায় যা মানব সভ্যতার লোভ ও ধ্বংসযজ্ঞ থেকে নিজেদের রক্ষা করতে পেরেছিল। 1911 সালে হাইরাম বিংহাম জঙ্গলের ভেতর দিয়ে যখন এগোচ্ছিলেন, তিনি নিজেও বুঝতে পারেননি যে তিনি ইতিহাসের এক অমূল্য রত্নের সামনে দাঁড়িয়ে আছেন। তিনি প্রথমে ভেবেছিলেন এটি ইনকাদের শেষ রাজধানী ভিলকেবাম্বা। তার আবিষ্কারের পর থেকে ম্যাচু পিচু পৃথিবীর অন্যতম আকর্ষণীয় প্রত্নতাত্ত্বিক এবং ঐতিহ্যবাহী স্থান হয়ে ওঠে। ঐতিহাসিক এবং ভ্রমণ প্রেমীরা এই হারানো শহরের দিকে আকৃষ্ট হয়। বিংহামের আবিষ্কারের পর থেকে ম্যাচু পিচু সংরক্ষণ এবং গবেষণার কাজ শুরু হয়। বিজ্ঞানীরা এই শহরের প্রতিটি পাথর, প্রতিটি কাঠামো এবং এর আশেপাশের পরিবেশ নিয়ে গবেষণা শুরু করেন, যাতে ইনকাদের জীবনযাত্রা এবং তাদের জ্ঞান গভীরতা সম্পর্কে আরো বেশি কিছু জানা যায়। ম্যাচু পিচু আধুনিক মানুষের কাছে অতীতের এক জানলা খুলে দিয়েছে, যা ইনকা সভ্যতার গৌরব এবং মানবজাতির অসাধারণ প্রকৌশল দক্ষতার প্রমাণ বহন করে। এটি আমাদের শেখায় যে প্রকৃতির সাথে তাল মিলিয়ে চললে মানব সভ্যতা কতটা অবিশ্বাস্য জিনিস তৈরি করতে পারে। ম্যাচু পিচু নিয়ে এখনো অনেক প্রশ্নের উত্তর অমীমাংসিত রয়ে গেছে। কেন এটি নির্মিত হয়েছিল? এর আসল উদ্দেশ্য কি ছিল? কিভাবে ইনকারা আধুনিক যন্ত্র ছাড়া এত নিখুঁতভাবে পাথর কেটেছিল? আর কেনই বা তারা হঠাৎ করে এত সুন্দর একটি শহর ফেলে চলে গিয়েছিল? এই প্রশ্নগুলোর উত্তর হয়তো চিরকাল সেই পাহাড়ের কুয়াশার ভেতরে লুকিয়ে থাকবে। 1983 সালে ইউনেস্কো ম্যাচু পিচুকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করে, যা এর ঐতিহাসিক এবং সাংস্কৃতিক গুরুত্বকে আন্তর্জাতিক স্বীকৃতি দেয়। পরবর্তীতে 2007 সালে এটি বিশ্বের নতুন 7 আশ্চর্যের একটি হিসেবে নির্বাচিত হয়, যা এর বিশ্বব্যাপী খ্যাতিকে আরও বাড়িয়ে তোলে। আজ প্রতি বছর লাখ লাখ পর্যটক এই শহর দেখতে আসে, ইনকা সভ্যতার কাছে দাঁড়াতে, প্রকৃতির সাথে মানব সৃষ্টির এই অনবদ্য মেলবন্ধনকে অনুভব করতে। ম্যাচু পিচু কেবল একটি শহর নয়, এটি এক হারিয়ে যাওয়া সভ্যতার নীরব চিৎকার, যে সভ্যতা প্রকৃতির সাথে মিশে গিয়েছিল, মানুষের অহংকারের কাছে হার মানেনি। এই পাথরের দেয়ালগুলো আমাদের মনে করিয়ে দেয় মানুষের সৃষ্টি কতটা শক্তিশালী হতে পারে যখন তা প্রকৃতির সাথে সামঞ্জস্য রেখে চলে। হয়তো এর সব উত্তর আজও সেই আন্দেস পর্বতের কুয়াশার ভেতরে লুকিয়ে আছে, যা ম্যাচু পিচুকে চিরকাল এক অমর রহস্য করে রাখবে আর আমাদের অনুপ্রেরণা যোগাবে। ম্যাচু পিচুর এই রহস্যময় গল্পটি আপনার কেমন লাগলো? ইনকা সভ্যতার কোন দিকটি আপনাকে সবচেয়ে বেশি মুগ্ধ করেছে? অথবা আপনি কি মনে করেন এর পেছনে আসল রহস্য কি? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট করে জানান। যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন। এমন আরো আকর্ষণীয় ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দিন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনার মিস না হয়। আপনার বন্ধুদের সাথেও এই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আপনার ভালোবাসা এবং সমর্থন আমাদের এগিয়ে চলার অনুপ্রেরণা। ধন্যবাদ।